2019 সালে রুশ বাহিনীর সহায়তায় সিরীয় সরকার যখন ইদালিবে ব্যাপক অভিযান শুরু করে, তখন হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল শারা জোলানি নামেই যিনি বেশ পরিচিত, তুর্কি মিত্রদের সঙ্গে ইদলিবে ফিরে আসেন। সামরিক বিপর্যয়ে সেই মুহূর্তেও তিনি শৈশবের স্বপ্নের কথা বলেন। একদিন তিনি দামেস্কের আমির হবেন। আল কায়েদা ঘনিষ্ঠ গোষ্ঠীতে বহু বছর সক্রিয় থাকা এক যোদ্ধার এমন উচ্চ আকাঙ্ক্ষা তখন অনেকের কাছেই অকল্পনীয় ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যে তিনি এমন পরিবর্তন আনেন যা সিরীয় রাজনৈতিক বাস্তবতাকে পাল্টে দেয়। ইদলিবে ফিরে তিনি দ্রুত নিজের নিয়ন্ত্রণ শক্ত করেন। সালভেশন গভর্নমেন্ট নামে একটি বেসামরিক প্রশাসন গড়ে তোলেন, যেখানে স্থানীয় আমলাতন্ত্র, সেবা খাত, বিচার ব্যবস্থা সবকিছু নতুনভাবে সাজানো হয়। কট্টরপন্থী গোষ্ঠীগুলোকে দমন এবং নিরাপত্তা পরিবেশিত স্থিতিশীল করার মাধ্যমে তিনি অঞ্চলে ব্যবসা বাণিজ্য চালু রাখেন। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ইদলিব কার্যত ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হয় শারার নেতৃত্বে। এই প্রক্রিয়ায় তুরস্কের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। আঙ্কারা একদিকে নিজেদের সীমান্ত নিরাপদ রাখতে চেয়েছে, অন্যদিকে সিরীয় শরণার্থী প্রবাহ থামাতে জোলানির উপর প্রভাব বজায় রাখতে চেয়েছে। ফলে তুরস্ক বাধ্য হয় বাস্তববাদীভাবে শারার সঙ্গে কাজ করতে। সেই সহযোগিতা ধীরে ধীরে শারাকে এক জঙ্গি নেতার বদলে রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। 2020 সালের পর তুরস্কের মধ্যস্থতায় পশ্চিমা দেশগুলোর কাছেও শারাকে নতুনভাবে দেখা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু নীতি নির্ধারকের কাছে তিনি আর শুধু জেহাদি নন, বরং ইদলিবের কার্যকর শাসক, যাকে পুরোপুরি উপেক্ষা করা অসম্ভব। এই কূটনৈতিক পরিবর্তন তার অবস্থানকে আরও শক্তিশালী করে। রাশিয়ার উপস্থিতি কমতে থাকায় শারার বাহিনী দ্রুত বিস্তার লাভের সুযোগ পায়। 2024-2025 সালে আলেপ্পো ও হামার মতো গুরুত্বপূর্ণ এলাকায় বড় অগ্রগতি তাকে স্বপ্নের আরো কাছাকাছি নিয়ে যায়। আলেপ্পো পতনের সময় তার ঘোষণা, এখানে ইতিহাস লেখা হচ্ছে, ছিল সেই উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ। শেষ পর্যন্ত তিনি বিদ্রোহী নেতা থেকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টে পরিণত হন। জোলানি নয়, নতুন পরিচয়ে রাষ্ট্রনেতা আহমেদ আল শারা হিসেবে তিনি সিরিয়ার রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেন। শাহিদা রুবি, মাই টিভি।